গুড ইভিনিং ভিউয়ার্স, আমুদুরিয়া নিউজের নিউজিক্যালে আপনাদের সবাইকে স্বাগত। আমি কিশোর, আবার সেই খবরিলালের ভূমিকায়। আগের দুটো পর্বে নিউজিক্যালে আমরা যে বিপুল সাড়া পেয়েছি আমুদুরিয়া নিউজের পক্ষ থেকে, সেজন্য আপনাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ। আজকে আমি আপনাদের নিয়ে যাব এক টোটো নগরীতে। জায়গাটার নাম আপনাদেরকে পরে নিজেরাই ঠিক করে নিতে হবে এই টোটো নগরীর নাম কি। দেখুন, শিলিগুড়িতে ট্রাফিক পুলিশ কি আছে? আছে, কিন্তু তার চেয়ে বেশি কি আছে? টোটো। তাহলে যারা বেশি রাজত্ব তাদের, পুলিশ কম টোটো বেশি। পুলিশ কি করবে? পুলিশের কিচ্ছু করার নেই। রাস্তায় বেরোলে টোটো আপনাকে এমন হর্ন দেবে যে তখন আপনার মনে হবে আপনি অপরাধী, রাস্তায় বেরিয়ে ভুল করেছেন। রাস্তায় বেরোনোটাই অন্যায়। অনেক সময় মনে হবে একটা আদালতের মধ্যে আপনি বিচার চাইতে গেছেন, আর টোটো চালকরা হচ্ছে বিচারক। হঠাৎ রাস্তার মাঝখানে থামবে, পেছনে লাইন লম্বা হবে, আর যাত্রী ওঠানামা এমনভাবে করাবে যেন মনে হবে যে ভিআইপি ওঠানামা করাচ্ছি, কিছু বলতেও পারবে না, যেখানে খুশি দাঁড়াবে। আর টোটোর ভেতরে যদি বসেন, অনেক সময় মনে হয় না যে একটা ড্রয়ারের মধ্যে 5 জনকে গুজে দেওয়া হয়েছে। আমি একবার উঠেছিলাম, তো হঠাৎ পাশে বসা এক মহিলা একজনকে বললেন, দাদা একটু সরে বসুন তো। তো ভদ্রলোক অবাক হয়ে বললো, আরে সরবো কোথায়, আমি তো আপনার কোলেই বসে আছি। টোটোর স্পিডের কথা বলি। 5 কিলোমিটার টোটো যাবে, ধরুন কোর্ট মোড় থেকে দার্জিলিং মোড় 3-3.5 কিলোমিটার যাবে। কতক্ষণ লাগে জানেন? আধ ঘন্টা। আর গর্তে যদি পড়ে মনে হবে নাসার রকেটে উঠেছে। শিলিগুড়িতে 2 ধরনের শুধু গাড়ি আছে, টোটো আর টোটোর শিকার। লড়াইটা কিন্তু একটা সময় ছিল টোটোর আর অটোর। আর শিলিগুড়ি শহরের রাজা কে ছিল? বাম আমলে সিটি অটো। আর টোটো এসে তার চাকরি গেল, এখন টোটোই আলো। অটো চালকরা এখন এরকম দিন আসবে বিশ্বাস করতে পারে না। এক অটো চালক বলছেন, দাদা, আমি বললাম, দাদা এত চুপচাপ কেন? সে বললো, আরে ভাই, রাস্তায় আগে সিগন্যাল দিতাম, এখন টোটো আমাদের সিগন্যাল দেয়। টোটোদের একটা অসাধারণ ট্যালেন্ট আছে, একসঙ্গে 3টে লেন দখল করে নিতে পারে। টোটোদের একটা অসাধারণ ট্যালেন্ট আছে, একসঙ্গে 3টে লেন দখল করে নিতে পারে। আরে 3টে টোটো পাশাপাশি দাঁড়াবে, আপনি যাবেন কোথা দিয়ে? আর টোটোর সাথে তর্কাতর্কি করবেন, দুনিয়ার টোটো এক হও, এই একটা আওয়াজে আপনি শেষ। সেই আওয়াজের জন্যই তো নেতা নেত্রীরা চুপ করে থাকেন। সেই আওয়াজ কিভাবে কখনো কখনো আওয়াজ থেকেই টাকা তৈরি হয়ে যায়। টোটো ট দিয়ে, টাকাও ট দিয়ে। কি করবেন? শহরে টোটো থাকবে, টাকাও থাকবে, টাকা আসবে, টোটো আসবে। এবং এক নেতা আমাকে ফিসফিস করে বলেছে, আরে ভাই, আমরা ঘরে ঘরে টোটো দিয়ে দেবো, এরপরে এবার ভোটে জিতি না, প্রত্যেকের বাড়ি বাড়ি দুয়ারে টোটো করে দেবো। আসলে টোটোই হয়ে যাবে শিলিগুড়ির বস। কি শিলিগুড়ির রাস্তার বস কে? ট্রাফিক পুলিশ না টোটো? টোটো টোটো টোটো। আপনারা বলুন, শিলিগুড়ির রাস্তার বস টোটো। আর টোটোরা যা শর্টকাট জানে, সেই শর্টকাট বলছে, আমি শর্টকাটে আপনাকে পৌঁছে দিচ্ছি, এই গলি ওই গলি। আর গলি মানে কুকুর, গরু, 5-7টা সাইকেল, 2টো ভ্যান, ওই ধাক্কা ধাক্কি এসব করে এমনভাবে টোটো চলছে। আর যে তখন আপনার মনে হবে যে ওয়াইফাই ছাড়া জিপিএস চালাচ্ছে। তো টোটোর কারবার হচ্ছে এইরকমই।
আমি একজন রাজনৈতিক নেতাকে চিনি যার 38টি টোটো আছে, তার জন্য একটা আরো একজন নেতাকে চিনি তার 42টি টোটো আছে। একজন বললেন এই টোটো দিয়ে কি হবে, উনি একদিন রাগ করে একটা টোটো কিনে বললেন আমার 100টা টোটো হয়ে গেল। এই টোটো তরঙ্গ রুধিবে কে? কোনো মেয়র, কোনো ডেপুটি মেয়র, কোনো কাউন্সিলর, তাদের ক্ষমতা কতটা? টোটো চলবে না, টোটো রেজিস্ট্রেশন ছাড়া চলবে না, এটা বলা ছাড়া, নির্দেশ দেওয়া ছাড়া তারা তো রাস্তায় নেমে টোটো ধরতে পারবেন না। পারবেন? সম্ভব না, তাদের অনেক কাজ। তাহলে কারা করবে কাজটা? কর্মীরা, অফিসাররা, পুলিশ। পুলিশের কি আর কোনো কাজ নেই টোটো ধরা ছাড়া? টোটোওয়ালাই বলছিল যে পুজোর সময় যা হয়েছে না, ধরলেই 1000। আমি বললাম কি 1000টা ঝামেলা? আরে ওইটুকু বুঝে নেন, ধরলেই 1000। আমি বললাম 1000টা কি? আর কিছু বলে না, বলে 1000 ঝামেলা। আমি বললাম 1000 ঝামেলা না অন্য কিছু? বললো না, ধরলেই 1000। ধরলেই 1000? আগে কত ছিল? বলছে আগে তো 500তে হয়ে যেত। 500 মানে কি 500? বলছে আগে ধরলে পরে আমাদের 500 রকমের বাহানা দিতাম, আর এখন 1000 রকমের বাহানা দিই। কিরা কি বলে আমি কি বুঝলাম, আপনারা কি বুঝলেন একটু বলুন। তো ওই 500 আর 1000 যতদিন থাকবে ততদিন শিলিগুড়িতে টোটোর দৌরাত্ম থাকবে। এটা আমার কথা নয়, এটা বলছিলেন এক টোটো চালক। আমি বললাম যে আচ্ছা এই যে কোর্ট মোড় থেকে আপনার এয়ারভিউ মোড় অবধি যাওয়ার জন্য, মহানন্দা ব্রিজ অবধি যাওয়ার জন্য প্রায় 8 ঘন্টা লাগে, ভাল লাগে আপনার? বলে পাপের শাস্তি। আমরা কার পাপ কার শাস্তি? বলে আমার পাপ, নাহলে এইটুকু রাস্তা এই লোকগুলা হেঁটে গেলেই তো পারে, টোটোর মধ্যে গাদাগাদি করে বসে, আমাদেরও তো লাভ। তো এই যে কোর্ট মোড় থেকে টোটোটি ছাড়লো, এসে ওখান থেকে একটু দূরে এসে পোস্ট অফিসের সামনে দাঁড়িয়ে গেল। পোস্ট অফিস থেকে একটু এগিয়ে এসে হাসপাতালের সামনে দাঁড়িয়ে গেল। হাসপাতাল থেকে একটু এসে হাসমি চকের সামনে দাঁড়িয়ে গেল। হাসমি চক থেকে অল্প একটু এসে একটা গয়নার দোকানের সামনে দাঁড়িয়ে গেল। ওখান থেকে একটুখানি গিয়ে দাঁড়িয়ে পড়ল, যাচ্ছেই না। আর ট্রাফিক পুলিশ তো মতে হাতে গোনা কয়েকজন, 8, 10, 15, 20 জন। আর টোটো হচ্ছে 100 সংখ্যায় যারা বেশি তাদেরই রাজত্ব, তাই না? শিলিগুড়িতে আসলে কি জানেন তো, টোটো এখন রাজনীতির একটা অংশ হয়ে গেছে। কলকাতায় কিন্তু টোটো চলে না, কলকাতা শহরের মধ্যে কোনো টোটো নেই। এই জন্যে কলকাতা হলো রাজধানী। কলকাতার গতি আমাদের চেয়ে একটু বেশি, আর আমাদের অগতির গতিকে টোটো। শহরের আপনার যদি আপনার গড় আপনার স্পিড হয় ঘন্টায় 3 কিলোমিটার, তো আপনার উন্নতি ঠেকাবে কে? খালি কলকাতাকে দোষ দিলে তো হবে না। আমরা টোটো চড়বো, আমরা টোটো ভালোবাসবো, আর টোটো আমাদের ভালোবাসবে না। একটা শহর তার গতি কিভাবে বাড়বে? কলকাতায় কিন্তু টোটো চলে না, এটা মাথায় রাখবেন। কলকাতার নেতা নেত্রীদের থেকে এটা শিখতে হবে, সবাই বুদ্ধি দেখতে হবে। সেখানে প্রায় স্লো স্পিডে চলে যে ট্রাম, সেটাও প্রায় তুলে দেওয়া হয়েছে, রিক্সাও অলমোস্ট তুলে দেওয়ার পথে। আর আমরা, আমাদের নেতা নেত্রীরা বলছে আরো টোটো আসবে, আরো টোটোকে রেজিস্ট্রেশন দেওয়া হবে। এই নেতা নেত্রীদের জয় হোক। আর আপনাদের মনটা কেমন হোক। আপনারা ভাববেন যে এই টোটো তো আর শহর থেকে যাচ্ছে না, তাহলে আমরাই যাই। কোথায় যাবেন? এই গ্রাম বাংলা বলা হয় তো কলকাতার বাইরের অংশটাকে, সেখানে টোটো দিয়ে তার গতিগুলো কমানো হোক। আচ্ছা, টোটো শহরের যে মূল রাস্তাগুলো দখল করে চলতেই থাকে, আপনি চলতে পারেন না টোটোর জন্য, টোটো ভারাক্রান্ত হয়ে যান, তখন আপনার কি মনে হয় যে এটাকে সরানো যেত না?
আরে সবাই চান যে টোটো নিয়ন্ত্রণে আসুক, নেতা নেত্রীরা চান, পুলিশ চায়, কিন্তু করবেটা কে? কথা শুনতে চায় না তো কেউ। আর টোটো চালকরা কি বলেন জানেন তো? দাদা আগে ছিল 500, এখন 1000। কি ঝামেলা বলুন তো, 500 আর 1000। টোটো থাকবে এখন রাজার হালে। যেহেতু টোটো রাজনীতির অংশ হয়ে গিয়েছে, তাই প্রতিটি টোটো চালকের জন্য এখন আলাদা একটা কার্ড বিলির কথা আগামী দিনে হয়তো ঘোষণা হবে। প্রতি পরিবারকে হয়তো একটা টোটো কার্ড দেওয়া হবে, যে আপনি ফ্রিতে টোটো চড়তে পারবেন। আর সেই টোটো কার্ডের জন্য আমরা টোটোর হয়ে হয়তো টোটো প্রতীকেই আমরা কেউ কেউ ভোটে দাঁড়াবো। শহর টোটোময় হয়ে যাবে, টোটোময়। আসলে কখনো ভেবেছেন শিলিগুড়িতে কোনো টোটো নেই, তাহলে শহরটা কেমন লাগবে? আরে আপনার বাড়িতে নেট কানেকশন আছে তো, নেট দেখেন তো, মোবাইলও আছে, অথচ আপনার নেটফ্লিক্স নেই, কেমন লাগে? টোটো না থাকলে সেরকমই মনে হবে। কাজেই টোটো আমাদের বর্তমান, টোটো আমাদের ভবিষ্যৎ। টোটো থাকবে, টোটো থাকুক। টোটো কতদিন থাকবে? টোটোওয়ালাদের কাছ থেকে যা জানতে পারলাম, 500, 1000, এরপরে হয়তো 1,500 বা 2000। টোটো চলুক, টোটো চলতে থাকুক। আর এই ঝামেলা যে ঝামেলাগুলো এড়ানোর জন্য এই 500, 1000 এটাও চলতে থাকুক। তাহলে টোটো নগরীর নাম আপনাদের কাছে জানানোর একটা আবেদন রইল। এবং আগামী দিনে এই টোটো নগরী নিয়ে যদি কোথাও গবেষণা হয়, তাহলে এই শহরই সেই গবেষণার মূল বিষয়বস্তু হবে। এবং হতেও পারে, এমন একদিন আসতে পারে যে ইউনেস্কো থেকে হয়তো যে টোটো একটা শহরের উন্নতি, কিভাবে টোটোয় করে চাঁদের দিকে চলে গেল, এই নিয়ে গবেষণা। অনেক অনেক ধন্যবাদ। বাজারে অনেক ডিও আছে, বাজারে অনেক পারফিউম আছে, কিন্তু আতরের মতো কেউ নেই। শিলিগুড়ির ভেনাস মোড়ের ফিরোজ বুক ডিপোর আতর মানেই এক্সট্রা অর্ডিনারি কিছু। চন্দন কাঠের নির্যাসের আতর, রকমারি ফুলের আতর, আজমল কোম্পানির নামি দামি আতর, আদিল কাদরি কোম্পানির দুর্দান্ত সব আতর। রোল অন। এই দিওয়ালিতে সবাই আবার বুঝবে আপনি ডিফারেন্ট, আপনি আর 5 জনের থেকে আলাদা। তাই ভেনাস মোড়ের ফিরোজ বুক ডিপোর আতর আপনার মতো ব্যক্তিত্বের সঙ্গে থাকতে চায়। इतर हमारे पास जितना भी इंटरनेशनल परफ्यूम है सबका क्लोन मिलेगा आपको यहाँ पे, और गुची फ्लोरा, CR7, 1 मिलियन, जितना भी इंटरनेशनल परफ्यूम है हम लोग क्लोन रखते हैं। और इतर में गुलाब, चंदन जो ट्रेडिशनल आ रहा है शुरू से, जो कि हमेशा पूजा में भी यूज़ होता है और हम लोग में भी, मुस्लिम और नॉन मुस्लिम सभी में यूज़ होता है वो। और इतर में प्योर इतर मिलेगा, और आसाम ऊद, वाइट ऊद, ब्लैक ऊद, अरबियन ऊद, हम लोग उसको कस्टमाइज़ भी करते हैं और अतर से परफ्यूम कन्वर्ट करके भी कस्टमर को देते हैं। আবিরায় এখন দীপাবলির কালেকশন, ট্র্যাডিশন আর ট্রেন্ডের মেলবন্ধন। শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পাশে তিলক রোডে। শুধু পোশাক নয়, আবিরার শাড়ি বলবে আপনার দীপাবলির গল্প। শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পাশে তিলক রোডে। এই দিওয়ালিতে আবিরার শাড়ি আপনাকে চায়, তার কারণ আপনি স্টাইলিশ ও আত্মবিশ্বাসী। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পাশে তিলক রোডে। আবিরার একটা শাড়ি 1000টা কমপ্লিমেন্ট। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পাশে তিলক রোডে।